তখন ও বলে যে কি সিঁড়িটা পড়ার জন্য বলে, ভিতরে যে যাত্রী বেশি আগে থেকে যে লোক বসা ছিল সে পড়তেছে কিভাবে সামনে নিয়ে গিয়ে পড়তেছে একটু শোনে মতো। ওইটা পড়ার সাথে সাথে আমার স্ত্রী এবং শাশুড়ির স্বাভাবিক যে জ্ঞানটা আছে ওইটা প্রতারক চক্রের হাতে চলে যায়। মানে তাদের মাথায় এতটা কি হয়ে গিয়েছিল, তখন তারা আলমারি খুলে আমার বাসা থেকে স্বর্ণ, তারপরে টাকা পয়সা, তারপরে ওই যে যা আছে সবগুলো প্রতারক চক্রের হাতে তুলে দেয়। এই চিঠি পড়ার সাথে সাথে আপনার নিজের উপর আর নিয়ন্ত্রণ থাকবে না, নিয়ন্ত্রণ চলে যাবে অন্য কারো হাতে। আপনি যা ভাবছেন না তাই করছেন, যেন কেউ অদৃশ্যভাবে আপনাকে নিয়ন্ত্রণ করছে নিজের ইচ্ছে মতো। এমনই এক ঘটনার সূত্র ধরে পেনুয়া অনুসন্ধান শুরু করে, যেখানে বেরিয়ে আসে পুরো গল্প। দিনটি ছিল গত 22 অক্টোবর বিকেলবেলা। কক্সবাজার সদর হাসপাতাল থেকে রামুর চৌমুহনী যাওয়ার উদ্দেশ্যে সিএনজি অটোরিকশায় ওঠেন দুজন নারী, যে সিএনজিতে আগে থেকে উৎপেতে ছিল প্রতারক চক্র। তাদের সাথে ছিল শয়তানের নিঃশ্বাস, কিন্তু বিষয়টি বুঝতে পারেনি যাত্রীরা। সিএনজি করে রওনা দেয় রামুর উদ্দেশ্যে। পথিমধ্যে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম মোড়ে একই সিএনজিতে উঠে আরও একজন চক্রের সদস্য। যেতে যেতে জেল গেট এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়ি থেকে নেমে রাস্তা থেকে একটি মানিব্যাগ কুড়িয়ে নেয় চক্রের একজন সদস্য। চলন্ত গাড়িতে মানিব্যাগ খুলে প্রতারক চক্রের অভিনব কৌশল অবলম্বন করে ব্যাগে থাকা একটি চিঠি পড়তে দেন দুজন নারীকে। এরপর দুজনই পুরোপুরি নিয়ন্ত্রণে চলে যায় প্রতারক চক্রের হাতে, কারণ চিঠিতে ছিল শয়তানের নিঃশ্বাস। এরপর ঘটে গেল আরও ভয়ঙ্কর ঘটনা। দুজন নারীর বাড়িতে গিয়ে ছিনিয়ে নেয় স্বর্ণালঙ্কার, যা আমাদের বর্ণনা দিলেন ভুক্তভোগী নারীর স্বামী। সে পড়তেছে কিভাবে সামনে নিয়ে গিয়ে পড়তেছে একটু শোনে মতো। ওইটা পড়ার সাথে সাথে আমার স্ত্রী এবং শাশুড়ির স্বাভাবিক যে জ্ঞানটা আছে ওইটা প্রতারক চক্রের হাতে চলে যায়। তাদের সাথে যে এত বড় একটা প্রতারণা হচ্ছে তারা সেটা বুঝতেও পারেনি। তো পরবর্তীতে ওইখানে লেখা আছে কি, একজন প্রবাসী সে মানিব্যাগের মাধ্যমে দুটা $100 নোট পাঠাইছে। ওই ডলারগুলো ব্যাংকে গেলে 5 লক্ষ টাকা পাওয়া যাবে। ওই 5 লক্ষ টাকা দিয়ে এসে স্বর্ণের কানে দুলেটে সেটা কিনবে। তো এটা পড়ছে স্বাভাবিকভাবে মানুষের কি, যেহেতু তাদের স্বাভাবিক জ্ঞান নেই, তখন তার সত্যি মনে করে তারা কিন্তু টাকাগুলো দেখে নেয়, জাস্ট সিটিটা পড়ছে আপনাদের স্বর্ণতনে কিছু আছে, আপনারা টাকাগুলো নিয়ে নেন। তখন আমার শাশুড়ি বলে যে আমাদের তো স্বর্ণতনে কিছু নেই, সবগুলো তো বাসায় আছে, আমরা হাসপাতাল থেকে আসতেছি। তখন তারা বলতো আপনারা বাসায় গিয়ে দিতে পারবো, আমরা দিতে পারবো। তো তারা ওইটা নিয়ে মানে গাড়ির সহ সিএনজি সহ নিয়ে রামু আসার কথা। খাবারকে বাজার গিয়ে মানে যখন আমাকে ফোন করতেছে আমার স্ত্রী, আমাকে তারা ফোন করতে দেয় নাই। মানে বলে যে কি ফোন করা যাবে না, কারণ জানলে সবাইকে বলে দিবে। মানে তাদের মাথায় এতটা কি হয়ে গিয়েছিল, তখন তারা আলমারি খুলে আমার বাসা থেকে স্বর্ণ, তারপরে টাকা পয়সা, তারপরে ওই যে যা আছে সবগুলো প্রতারক চক্রের হাতে তুলে দেয়। কক্সবাজার শহরের হাসপাতাল সড়কের আশপাশেই উৎপেতে থাকে এসব শয়তানের নিঃশ্বাস চক্রের সদস্যরা। তারা মূলত টার্গেট করে নারীদের এবং যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর আগে তাদের কৌশল অবলম্বন করে সর্বস্ব ছিনিয়ে নিচ্ছে। ঘটনাটি শোনার পর অনুসন্ধানে নামে পেনুয়া নিউজ। জানা যায় এই ঘটনায় জড়িত সিএনজি সহ আটক হয় চক্রের সদস্য PM কালীর তুতুকখালীর বাসিন্দা আব্দুর রহমান রুবেল। ভুক্তভোগীদের দেওয়া তথ্য ও পুলিশের সহায়তায় এই চক্রের প্রধান এবং অন্যান্য সদস্যদের শনাক্ত করতে সক্ষম হয় টিম পেনুয়া। আব্দুল হামিদ শয়তানের নিঃশ্বাস চক্রের প্রধান সদস্য। মহেশখালী উপজেলার ছোট মহেশখালীর ঘুরকঘাটার মৃত আব্দুল খালেকের ছেলে। টেকনাফ, উখিয়া, মহেশখালী এবং কক্সবাজার শহর ও সদরে রয়েছে তার চক্রের সদস্য। পুলিশ হামিদের বাড়িতে অভিযান চালিয়ে প্রতারণার কাজে ব্যবহৃত মানিব্যাগ, নকল স্বর্ণের বিস্কিট, নকল স্বর্ণের কানের দুল, নকল ডলার, শয়তানের নিঃশ্বাস মিশ্রিত 10 থেকে 12টি চিঠি জব্দ করে। কিন্তু হামিদকে গ্রেপ্তার করতে পারেননি পুলিশ। এই চক্রের আরেকজন সদস্য হামিদুল্লাহ, তার বাড়ি উখিয়ার কুতুপালংয়ে। সম্পর্কে হামিদের বউয়ের ভাই তিনি, যিনি প্রতারণায় ব্যবহৃত জিনিসপত্র তৈরি করেন। এই প্রতারকের নাম করিম, যিনি 2 নারীকে নিয়ন্ত্রণ নেওয়ার ঘটনায় পাগলের অভিনয় করেছিলেন এবং রাস্তা থেকে মানিব্যাগ কুড়িয়ে নিয়েছিলেন। মোটা আপা প্রকাশ মামুনের মা, যার কাছে গিয়ে প্রতারক চক্র ছিনিয়ে নেওয়া স্বর্ণ জমা দেয় এবং চক্রের কোনো সদস্য গ্রেপ্তার হলে জামিনে বেরিয়ে আনতে সহায়তা করেন। এছাড়া হামিদের স্ত্রী রাজু বেগমও এই চক্রের সদস্য। অনুসন্ধানে বেরিয়ে আসে বাংলাবাজার এলাকার শামসুল আলমের নাম, যিনি অনেক সময় নিজেকে রেজাউল করিম নামে পরিচয় দেন। অনুসন্ধানে বেরিয়ে আসে হামিদের এই চক্রে রয়েছে 3টি সিএনজি অটোরিকশা, যেগুলো প্রতারণার কাজে ব্যবহৃত হয়।
তারা নিজেদের এক এক সময় এক এক নামে পরিচয় দেয়। তাদের অনেকে পুরাতন রোহিঙ্গা, তবে অবৈধভাবে জাতীয় পরিচয়পত্র বানিয়েছেন তারা। আমাদের কাছে খবর আসে বাংলাবাজার কেন্দ্রিক একটি চক্র এই শয়তানের নিঃশ্বাসের পাউডারটি কক্সবাজার জেলার বাইরে, বিশেষ করে চট্টগ্রাম এবং ঢাকা থেকে সংগ্রহ করে নিয়ে আসেন। পরবর্তীতে কক্সবাজারের বিভিন্ন চক্রের কাছে এই শয়তানের নিঃশ্বাস বা পাউডারটি ছড়িয়ে ছিটিয়ে যায়। পরিচয় শনাক্তের পর আমাদের গন্তব্য রামু থানায়। পুলিশ বলছে ভয়ঙ্কর এই চক্রের সদস্যদের গ্রেপ্তারের কাজ করছে তারা। আমরা আমাদের বিভিন্ন সিএনজি স্ট্যান্ডে ওদের ছবি দিয়ে এবং এই বিষয়টা নিয়ে আমরা অবগত করে তাদেরকে সচেতন করেছি এবং অজ্ঞাতনামা কোনো সিএনজি এবং এই লোকগুলো দেখা মাত্র আমাদেরকে সংবাদ প্রদানের জন্য আমরা অবহিত করেছি এবং আমাদের মোবাইল টিম প্রতিনিয়ত যেটা হলে আছে এই ধরনের অপরাধের সংবাদ যেটা পাওয়া মাত্র আমরা আইনগত ব্যবস্থা নেব। তথ্য বলছে শয়তানের নিঃশ্বাস হিসেবে পরিচিত এই ড্রাগসের চিকিৎসা বিজ্ঞানের নাম স্কোপোলামিন। এই পাউডার নিয়ে আসা হয় কক্সবাজারের বাইরে থেকে। এই ভয়ঙ্কর প্রতারণার কৌশল শয়তানের নিঃশ্বাস থেকে বাঁচতে দরকার সচেতনতা। কোনো অপরিচিত ব্যক্তির হাতে কিছু না পড়া বা কিছু না ধরা, এই ছোট সতর্কতাই পারে বড় বিপদ থেকে রক্ষা করতে। তাই নিজেকে সচেতন রাখুন, পরিবার পরিজনকেও সতর্ক করুন, কারণ অজানা এক চিঠির কয়েকটি শব্দ কখনো কখনো ধ্বংস করে দিতে পারে পুরো জীবন। সরোয়া সাকিব, পেনুয়া নিউজ।